আপনি কি সুইডেনে কাজ করতে আগ্রহী? বাংলাদেশ থেকে বৈধভাবে কীভাবে সুইডেন আসা এই ভিডিওর মাধ্যমে সব কিছু পেমেন্টের ধাপগুলো সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের এই ভিডিওটা কাজে আসবে। আর আমার এক ভাই প্রশ্ন করছে যে বাংলাদেশ থেকে যারা নতুন ধরেন সুইডেনে আসতে চায় ওদের কি কি কাগজ লাগে, তো এই ভিডিওর মাধ্যমে সব কাগজ বলে দিব। কোন ধরনের কাগজ লাগবে, কোন জিনিসটা মাথায় রাখতে হবে, সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক কাজে আসবে। তো সুইডেনে কাজের সুযোগ আছে, যেতে হবে আপনাকে সঠিক নিয়মে, সঠিকভাবে সব কিছু করতে হবে, সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে। আর অবশ্যই অ্যাপ্লাই করার আগে তথ্য যাচাই বাছাই করে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন, তখন আপনার ওয়ার্ক পারমিট হওয়ার সম্ভাবনা বেশি বা কাগজ হওয়ার সম্ভাবনা বেশি। শুনবেন, মনোযোগ সহকারে দেখবেন, আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের কাজে আসবে। চলুন জানা যাক, প্রতিটা ধাপ একটা একটা করে বলার চেষ্টা করব। আর প্রথম যেটা ধাপ হলো, আপনাকে একটা চাকরির অফার পেতে হবে। যে কোনো সুইডিশ কোম্পানি থেকে বলেন, যে কোনো ধরনের কোম্পানি থেকে আপনার চাকরির অফার পেতে হবে। আর ওই চাকরির অফারটা না থাকলে আপনি কোনোভাবে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না বা বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিটে আপনি আসতে পারবেন না। যে কোনো কোম্পানি থেকে আপনার একটা অফার লেটার লাগবে। দ্বিতীয় ধাপ হলো, যে কোম্পানি আপনাকে চাকরির অফার লেটার দিছে ওই কোম্পানি মাইগ্রেশন এজেন্সি, যে সুইডিশ মাইগ্রেশন এজেন্সিতে অ্যাপ্লাই করবে। তৃতীয় ধাপে যে আপনার নামে যদি অ্যাপ্লাই করা হয়, তখন আপনার নামে একটা লিঙ্ক আসবে, ধরুন আপনার মেইলে একটা লিঙ্ক আসবে। সো ওই লিঙ্কের মাধ্যমে, লিঙ্কেতে আপনি যা জিনিস করতে হবে, যেটা হলো তৃতীয় ধাপে। সো যে জিনিস করতে হবে, আপনার একটা ভ্যালিড পাসপোর্ট দিতে হবে। অবশ্যই আপনার 18 বছর প্লাস হতে হবে। পরে আপনি সুইডেনে আসবেন, কোথায় থাকবেন, যদি তাকে এরকম কন্ট্যাক্ট ওইটা দিতে হবে। যে কোম্পানি বা যে কোনো মানুষ আপনাকে যদি কোনো অফার লেটার দিয়ে থাকে, ওই অফার লেটারটা ওই লিঙ্কের মাধ্যমে জমা দিবেন। তারপরে ইন্স্যুরেন্সের কাগজ, এই সব কিছু জমা দেওয়ার পর যদি আবেদনটা অ্যাপ্রুভ করে, তখন আপনি ঢাকা এমবেসি বা ঢাকা যে সুইডেনের এমবেসি, আমি এখানে অ্যাড্রেস দিয়ে দিব, ওইখানে গিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট, ছবি এইগুলো আপনার দিতে হবে। রেসিডেন্ট কার্ড তৈরি করার জন্য এই সবগুলো জিনিস আপনার দিতে হবে। এইখানে আরেকটা জিনিস হলো যে 5 থেকে 6 মাস বা অনেক সময় লাগে, যে অ্যাপ্লাই করার পর, আবেদন করার পর আপনার যে কোম্পানি আছে ওই কোম্পানি মাইগ্রেশন এজেন্সিতে আবেদন করার পর 5 থেকে 6 মাস বা আরও বেশি সময় লাগতে পারে। তারপরে যখন আপনার ফিঙ্গারপ্রিন্ট, ছবি সব কিছু দেওয়া শেষ হয়ে যাবে, তখন আপনাকে ইন্টারভিউ দিবে বা ইন্টারভিউর একটা টাইম দিবে। সো এইখানে হলো আবার মেইন জিনিস হলো যে আপনার যদি ইন্টারভিউ টাইম দেয় বা আপনার ইন্টারভিউ দিতে হয়, এরকম যদি হয়, তখন ইন্টারভিউটা হলো সবচেয়ে মেইন জিনিস। আপনার সব কিছু করলেন, সব কিছু আপনার ঠিকঠাক মতো হলো, কিন্তু ইন্টারভিউর সময় যদি একটু ভুল হয়, তখন অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা অ্যাপ্রুভ হইবে না। সো এটা মাথায় রাখতে হবে। যদি আপনি কোনো কোম্পানি আপনাকে এরকম অফার করে, কোনো কোম্পানি এরকম বলে যে আপনাকে চাকরি দিবে, জব দিবে, আর এরকম সব কিছু করে, তখন আপনি ইন্টারভিউর ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার ইন্টারভিউ যাতে ভালোভাবে হয়। তো এই সব কিছু হয়ে গেলে তখন কিন্তু পঞ্চম ধাপে আসবে, আপনাকে বলবে যে আপনার ভিসা হয়েছে বা রেসিডেন্ট কার্ড হয়েছে, আপনি নিয়ে যান। তো তারপরে কিন্তু আপনি সুইডেন আসতে পারবেন। সো এই ধাপগুলা হলেন, আর এই কাগজগুলাই মূলত লাগে। যে বাংলাদেশ থেকে যদি আপনি কোনো কোম্পানির মাধ্যমে যদি সুইডেন আসতে চান, বা কেউ যদি আপনাকে অফার করে, জবের অফার বা ওয়ার্ক পারমিট দেয়, সো এই জিনিসগুলাই লাগে। তার চেয়ে বেশি কোনো জিনিসের প্রয়োজন হয় না। আর এখানে যে আপনাকে জবের অফার দিবে, সো ওইখানে মেনশন থাকতে পারে কোন কাজের জন্য আসতেছেন, কত টাকা আপনার স্যালারি। সো বর্তমানে ধরেন সুইডেনের যে স্যালারি অনুযায়ী যদি আপনাকে কেউ জব দেয় বা জব অফার লেটার দেয়, তখন আপনার সব কিছু ভালোভাবে যদি হয়, তখন আপনার 100% ধরেন ওয়ার্ক পারমিট হওয়ার চান্স আছে। ওয়ার্ক পারমিট হয় না, অবশ্যই ওয়ার্ক পারমিট থেকে পারমিশন পাওয়াটা এখন একটু জটিল, বাট কোথাও এরকম নয় যে ওয়ার্ক পারমিট হয় না বা ওয়ার্ক পারমিট দেয় না বা। সো এই ধাপগুলোর মাধ্যমে কিন্তু আপনি সুইডেনে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসায় আপনি আসতে পারবেন বাংলাদেশ থেকে। যারা নতুন তাদের অবশ্যই কাজে আসবে এই ভিডিওটা।
আশা করি আপনাদের অনেক ভালো লাগছে। আর যদি ভিডিও যদি ভালো লেগে থাকে তো শেয়ার করার চেষ্টা করবেন বন্ধুদের সাথে। সো যারা জানতে চায় আসার জন্য কীভাবে আসা যায়, কী করতে হয় না করতে হয়, সো তারাও জানতে পারবে।